ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আজকে আমরা দেখব যে ওয়েবসাইটের সাথে কিভাবে পিক্সেলটা সেট আপ করতে হয়, এবং এটা দেখবো আমরা আইডি দিয়ে কিভাবে সেট আপ করতে হয়। সবচেয়ে ইজি ওয়ে এবং বেস্ট ওয়ে হচ্ছে এইটা। যদি কাস্টমার আপনাকে তার ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস দেয়, তাহলে আপনি এই ওয়েতে সহজেই করতে পারবেন। সো আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখি। এটি দেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আমরা যাব, আচ্ছা আগে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্লাগইন নামাইতে হবে, অর্থাৎ প্লাগইনের মাধ্যমে আমরা এটা সেট করব। সো আমাদের প্লাগইনটা ইনস্টল করা আছে কিনা আগে দেখে নেই। যদি ইনস্টল করা থাকে সেটি আমরা আনইনস্টল করে প্রথম থেকে আবার আপনাদেরকে দেখাবো। যেহেতু আমাদেরকে প্রায়ই প্র্যাকটিস করতে হয়, এবং এটা দেখাতে যে আপনারা শিখে যাবেন, আপনারাও যখন প্র্যাকটিস করবেন যে কিভাবে ওইটাকে আবার ডিঅ্যাক্টিভ করতে হয় এবং ডিঅ্যাক্টিভ করে ডিলিট করতে হয়। এখানে আমরা ডিঅ্যাক্টিভে ক্লিক করব। এই যে পিক্সেল ইওর সাইট, এই সাইটটা দিয়েই মূলত আমরা এই প্লাগইনটা দিয়েই আমরা পিক্সেলের সাথে কানেক্ট করব, ওয়েবসাইটের সাথে পিক্সেলকে কানেক্ট করে দিব। এরপর আবার নিচে নামবো আমরা। ডিঅ্যাক্টিভ করার পর স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এই যে পিক্সেল ইওর সাইট, একটু আগে আমরা যে ডিঅ্যাক্টিভ করলাম, ডিঅ্যাক্টিভ করার পর আবার ডিলিট অপশনটা চলে আসছে। ওকে, আমরা ডিলিট করে দিলাম। ডিলিটিং। এখন আমরা করব কি, অ্যাড নিউ প্লাগইন, অর্থাৎ আপনাদেরকে শুরু করতে হবে মূলত এইখান থেকে। আপনাদের তো প্রথমে থাকবেন, আপনারা যখন তৈরি করবেন। এখন হচ্ছে যে আমরা মূল জায়গায় আসবো, প্লাগইনে আসবো, এবং প্লাগইনটা আমরা কোথায় থেকে আসলাম, ড্যাশবোর্ড থেকে। এরপর হচ্ছে যে আমরা প্লাগইনে আসলাম, প্লাগইনে এসে আমরা অ্যাড নিউ প্লাগইন করব। আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব, এখানে সার্চ প্লাগইনস, এখানে এসে আমরা লিখবো ইওর পিক্সেল। ইওর পিক্সেলটা আমরা লিখবো, এটা আপনাকে টাইপ করে নিয়ে আসতে হবে, এরপরে সেকেন্ড টাইম একাই চলে আসবে। যখনই আপনি টাইপ করবেন, এই দেখেন এখানে কাজ হচ্ছে, একটু সময় দিতে হবে। এরপর আপনারা এই লোগোটা খেয়াল রাখবেন, পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট পিক্সেল ট্যাগ অ্যান্ড এপিআই ম্যানেজার। আমরা এটা ইনস্টল করব। ইনস্টল হতে একটু সময় লাগবে, এবং যখন ইনস্টলড হবে এরপর আমাদেরকে অ্যাক্টিভ অপশনটা দিয়ে দিয়েছে, আমরা তখন অ্যাক্টিভ করব। এই যে এটি অ্যাক্টিভ হচ্ছে, এটি অ্যাক্টিভ হওয়ার পর, অর্থাৎ আমরা প্লাগইনটা প্রথমে নামালাম, এটা যখন অ্যাক্টিভ হবে, এই প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পর এই প্লাগইনের ভিতরে যে আমাদের কাজ করতে হবে। সো এই প্লাগইনটা আমরা কোথায় পাবো, আমরা নিচের দিকে আসবো একদম। আসার পরে ওই দেখেন ওই লোগোটা খেয়াল রাখতে হবে। এই যে এখানে এসেই দেখেন পিক্সেল ইওর সাইট, আমরা যেটা নামিয়েছিলাম এটার ভিতরে আবার প্রবেশ করি। এই প্লাগইনের ভিতরে এখানে প্রবেশ করার পর আমরা পিক্সেল আইডিস পাবো, এবং এখানে মেটা পিক্সেল পাবো। এখানে এসে ক্লিক করব আমরা। এখানে এসে ক্লিক করার পর আপনাদের হয়তো এটা অফ অবস্থায় থাকবে, যেহেতু আমি কাজটা একবার করেছি, যার কারণে এটা অন হয়ে আছে, এবং এগুলো আপনাদের ওঠানো থাকবে। আপনারা এটা অন করে এই দুটো আবার টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং এইখানে হচ্ছে পিক্সেল আইডিটা বসাইতে হবে। এই পিক্সেল আইডি, যে মেটা পিক্সেল আইডি, এটা যেহেতু আমি একবার কাজটা করেছিলাম, যার কারণে আইডিটা ওখানে থেকে গেছে। আমরা কোন আইডিটা নিয়ে আসবো, কোথায় থেকে নিয়ে আসবো, আমরা হচ্ছে ইভেন্টস ম্যানেজারে যাব। ইভেন্টস ম্যানেজারে কিভাবে যাব, আমরা যখন এই যে বিজনেস ম্যানেজারে আসলাম, ডাটা সেটসে আসলাম, ডাটা সেটসে আসার পরে এইখানে পিক্সেল, ডাটা সেটস মানে হচ্ছে পিক্সেল, এই পিক্সেলটা সিলেক্ট করার পর এই যে এখানে ইভেন্টস ম্যানেজার আছে, অনেকের এই সাইডে ইভেন্টস ম্যানেজার থাকবে লেখা। ইভেন্টস ম্যানেজারে ক্লিক করার পর এই যে ইভেন্টস ম্যানেজারটা অন হবে। ইভেন্টস ম্যানেজার যখন অন হবে, এখান থেকে আপনি এই অপশনগুলো পাবেন। আপনারা ডাটা সেটস আইডি এখান থেকেও নিতে পারেন, আবার এই সেটিংসে এসে এখান থেকেও নিতে পারেন। এখানে আসলে আপনি এই যে কপি করার অপশনটা পেয়ে গেলেন, এখান থেকে কপি করে
আমরা যাব কোথায়, আমাদের সেই প্লাগইনের ভিতরে, যে এই যে মেটাপিক্সেল আইডি, এই দেখেন 501, এই যে 501, এটা এখানে এসে এটা আপনাদের ফাঁকা থাকবে। ওই পিক্সেল আইডিটা এখানে দেওয়ার পর এই সেভ চেঞ্জ দিতে হবে, আর এখানে কোনো কাজ নাই, জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এটা এই যে কাজ করছে উপরে, হ্যাঁ এই যে কাজ করছে, এটা যখন ঘোরা বন্ধ হয়ে যাবে মানে কাজ কমপ্লিট হবে। এরপরে আমরা চেক করব যে ওয়েবসাইটের সাথে আমার পিক্সেলটা যে সেট হয়েছে এটা আসলে কাজ করছে কিনা। তাহলে আমরা ওয়েবসাইটের যাব হচ্ছে ভিজিট সাইডে। ভিজিট সাইডে যাওয়ার জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে ভিজিট সাইট পেজে নিয়ে চলে যাবে। সো আমরা এখানে প্রেস করি ভিজিট সাইডে। ভিজিট সাইডে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করব, যে আমার পিক্সেলটা কাজ করছে কিনা, ডাটাগুলো পাচ্ছে কিনা, এবং এই ডাটাগুলো পাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমাকে একটা এক্সটেনশন নামাইতে হবে, যেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এটা কিভাবে নামায়, এটা হচ্ছে যে গুগলে যে মেটা পিক্সেল হেল্পার লিখে সার্চ দেবেন এবং এই লোগোটা খেয়াল রাখবেন, এবং গুগলে যে আগে ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন, ওয়েব স্টোর থেকে মেটা পিক্সেল হেল্পারটা নামাবেন। ওয়েব স্টোর থেকে মেটা পিক্সেল হেল্পার নামিয়ে এখানে নিয়ে এসে এই দেখেন আমি পিন করে রেখেছি। এই যে যখন পিন করবেন এরকম ব্লু কালার হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি কাজ করছে, যে আমি পেজে চলে আসছি মানে ওরা প্রথমে পেজ ভিউ হিসাবে ওটা ধরেছে। সো আমি একের পর এক কাজগুলি করতে থাকি। যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, এখানে হয়তো আমরা একদম প্লেস অর্ডার পর্যন্ত এখানে ট্র্যাকিং করতে পারবো না, বাট আমরা আগের স্টেপ পর্যন্ত যেতে পারবো। কাস্টমারে যখন অরিজিনাল ওয়েবসাইটে আপনারা যাবেন তখন এটা ইজিলি হয়ে যাবে। ফ্রি ওয়েবসাইটে আপনাকে সবগুলো স্টেপ দিবে না। সো আমরা দেখি কোন পর্যন্ত যেতে পারি। আমরা একটা স্পেসিফিক প্রোডাক্টে ক্লিক করলাম, এটা আমরা একবার অ্যাড টু কার্ট করেছি, যার কারণে আমরা এটা করতে পারছি না। এখন আমরা আর একটা প্রোডাক্টে যাব, আবার ব্যাকে যাচ্ছি। আপনি দেখেন এই যে পিক্সেল কাজ করছে অলরেডি। ওকে, আমরা আবার যাই, এই যে পেজে গেলাম, পেজগুলো আপ ডাউন করবো একটু, করে আমরা কি করব, আমরা একটা প্রোডাক্টে গেলাম, স্পেসিফিক প্রোডাক্টে আমরা ক্লিক করলাম। এটা করার পর আমরা দেখবো অ্যাড টু কার্টের অপশন পেয়েছি কিনা। এটা পেয়েছি, আগের টেকটা আগে করেছিলাম যার কারণে অপশনটা দেয় নাই আমাকে। আবার অ্যাড টু কার্ট করলাম, এই দেখেন আবার কিন্তু এইখানে কাজ করছে মেটা পিক্সেল হেল্পার। ওকে, আমি অ্যাড টু কার্ট করার পরে কি করব, আর ভিউ কার্ট, ভিউ কার্টে ক্লিক করব। ভিউ কার্ডে ক্লিক করার পর অ্যাপ্লাই কুপন, অর্থাৎ আমি এখানে কয়টা রাখবো। সাপোজ আমি কয়েকটা কেটে দিই, এখানে দেখি। ওকে, অ্যাপ্লাই কুপন, সময় দিতে হবে একটু কাজ করার জন্য। এটা হচ্ছে কার্ট করলাম আসলে, হ্যাঁ। অ্যাপ্লাই কুপনটাকে ওরা কার্ট হিসাবে ধরছে, ওই যে কার্ট। ওকে, এই যে আমরা যে অ্যাক্টিভিটি গুলো করছি, এরপর হচ্ছে চেক আউট করবো আমরা। চেক আউট, চেক আউট করার পর আমরা প্লেস অর্ডার করব। এই যে আমি একটা অর্ডার করেছিলাম, যার কারণে এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে এটা আবার। সো আমি আবার ক্লিক করি, ইনভ্যালিড পেমেন্ট মেথড, যেহেতু আমাদের পেমেন্ট মেথড অ্যাড করি নাই, সো এটা অর্ডার হবে না।
এখন আমরা দেখবো যে আমাদের কাজগুলো আসলে করেছি কিনা। এই দেখেন আমি শেষ পর্যন্ত কিন্তু ইনিশিয়াল চেক আউটেও চলে আসছিলাম, পেজ ভিউ সবই আসছে, এভাবে সবই আসবে। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের পিক্সেলটা কাজ করছে, আমাদের পিক্সেল সেটআপ ওকে আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটা আমরা আরেকটা জায়গা থেকে চেক করতে পারি যে আমাদের এটা ঠিকমতো কাজ করছে কিনা। এটা দেখার জন্য আমরা যাব কোথায়, ইভেন্টস ম্যানেজারে। ইভেন্টস ম্যানেজারে এসে এই ওভারভিউ এর মধ্যেও আপনি পাবেন। ওভারভিউ এসে এখানে রিপোর্ট আসবে, এটা আসতে সময় লাগে, এটা আধা ঘন্টা 1 ঘন্টা বা একদিন পরে পাবেন। এই দেখেন 501 আমার যে ডাটা সেটসটা, ঠিক আছে, এই যে আইডিটা দেখলেই বুঝতে পারবেন, এর মানে এখানে এটা চলে আসবে। এখন আমরা প্রাথমিকভাবে দ্রুত যদি দেখতে চাই আমরা টেস্ট ইভেন্ট থেকে দেখতে পারবো যে আসলে কাজ করছে কিনা। এটা দেখার জন্য টেস্ট ইভেন্টে আসবেন, আসার পর কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউআরএল দিবেন। কোনটা ইউআরএল দিবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ওয়েবসাইটের ইউআরএল কোনটা, এই যে এই পর্যন্ত ওয়েবসাইট ইউআরএল, এই পর্যন্ত। আমরা কপি করব, কপি করে এইখানে ইউআরএলটা দিব, দিয়ে টেস্ট ইভেন্ট। আমরা যখনই টেস্ট ইভেন্টে দিলাম তখন আবার দেখেন আমাদের এই পেজে নিয়ে আসছে, অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি করতে বলছে। আমরা আবার কিছু অ্যাক্টিভিটি করব, এরপর আমরা যে রেজাল্টটা দেখব। সো আমরা যেগুলো একবার করেছি অ্যাড টু কার্ট, সেগুলো এখন করব না। আমরা স্পেসিফিক প্রোডাক্টে যাচ্ছি, প্রোডাক্ট ভিউয়ে। প্রথম হচ্ছে পেজ ভিউ, তারপর আমরা করলাম প্রোডাক্ট ভিউ। প্রোডাক্ট ভিউ করার পর করলাম হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করার পর ভিউ কার্ট। অর্থাৎ আপনারা ওয়েবসাইটে যেভাবে অর্ডার করেন সেভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ যে দেখতে হবে যে পিক্সেলটা কাজ করছে কিনা। এরপরে এখানে কোয়ান্টিটি একটা দেওয়া আছে, সাব টোটাল প্রাইস ওকে। আমার টোটাল দেখাচ্ছে এটা, অর্থাৎ কার্ট টোটালস। এখানে চেক আউট করে দিব, চেক আউট। আমাদের এখানে রিপোর্ট চেক আউট পর্যন্তই আসবে, এটা ফ্রি ওয়েবসাইটে সম্পূর্ণ করা যাবে না। এরপর আপনি এখানে আপনার নাম দিবেন বা এই যে অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর সবকিছু শিপ এ ডিফারেন্ট অ্যাড্রেস, শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, এটা না দিলেও চলবে। আমরা লাস্টে এসে করবো প্লেস অর্ডার, কিন্তু এটা হবে না এখন, কারণ পেমেন্ট মেথড অ্যাড করা নেই। এই দেখেন, ওকে আমরা এটা অ্যাক্টিভিটি করলাম। আবার এখানে দেখি ইনিশিয়াল চেক আউট পর্যন্ত আমরা চলে গিয়েছি, লাস্ট পেজ ভিউ সব ওকে আছে। এখন আমরা যাবো হচ্ছে ইভেন্টস ম্যানেজারে। এই দেখেন টেস্ট ইভেন্টে আমরা যে অ্যাক্টিভিটিগুলি করলাম, এই টেস্ট ইভেন্টে এসে পেজ ভিউ, ইনিশিয়াল চেক আউট, পেজ ভিউ করেছি, এর আগে অ্যাড টু কার্ট করেছি, এই যে অ্যাড টু কার্ট, তারপরে ভিউ কন্টেন্ট। অর্থাৎ আমরা প্রথমে কি করেছিলাম, আমরা প্রথমে করেছি স্টেপ বাই স্টেপ পেজ ভিউ, এরপরে ভিউ কন্টেন্ট মানে যখন আমরা একটা প্রোডাক্ট দেখলাম, প্রোডাক্টটা দেখার পর আমরা কি করলাম, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে আমরা কি করেছিলাম, ইনিশিয়াল চেক আউট করেছিলাম। এরপরে আমরা হচ্ছে অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের পেমেন্ট মেথড যেহেতু এটাতে অ্যাড করা নাই, যেহেতু এটা আমাদের ফ্রি ওয়েবসাইট, সো এটা এখানে আসবে না। বাট আমরা বুঝতে পারলাম যে আমাদের সবকিছু ওকে আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইটের সাথে বা ওয়েবসাইটের সাথে আইডি দিয়ে পিক্সেল সেট আপ করতে হয়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।